চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক ভারী মজার গল্প। এক গ্রামে এক ব্রাহ্মণ থাকতো। সেই ব্রাহ্মণ ছিল বড্ড গরিব। ভিক্ষে করে কোনো মতে তার দিন কাটতো। অধিকাংশ দিন আধ পেটা থেকে রাতে ঘুমও ঠিক মতো হতো না তার। এমনই একদিন শূন্য হাতে ঘরে ফিরে এলো সেই ব্রাহ্মণ। হায় ভগবান, কেউ কোনো ভিক্ষা জুটলো না। কি অপরাধ করেছি আমি ভগবান, যেভাবে তার শাস্তি দিচ্ছ? ও কি, কখন এলে? এ কি, তোমার চোখে জল? ও বুঝেছি, আজও বুঝি কেউ ভিক্ষা দেয়নি? না গো বউ, কেউ দিল না, সবাই মুখ ফিরিয়ে নিল গো। সকলের আর কি দোষ বলো, ভাগ্য দেবতাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। সে যা বলেছ বউ, সেই ছোট্টটি থেকে ভাগ্য আমার সাথে যেন লুকোচুরি খেলে চলেছে। থাক থাক ঠাকুর থাক, এসব বলে আর কি হবে বলো। তার থেকে যাও, পুকুর থেকে নিয়ে এসো, দুটি ফেনা ভাত আছে, এসে খেয়ে নাও। আছে? দুটি ভাত আছে? আর আর বউ, বউ তুমি তুমি খাবে না? না গো, আমার আজ উপোস আছে যে। উপোস? কিসের উপোস? বুঝেছি, ভাত বুঝি একজনের মতোই আছে। না গো ঠাকুর না, হারুন মা বলছিল আজকের দিনটা নাকি বড্ড শুভ। আজকের দিনে উপোস করে ভাগ্য দেবতার কাছে যা চাওয়া যায় তাই নাকি মেলে। সেই আশাতেই থাকো, আমাদের গরিব মানুষদের আবার ভাগ্য। হাসালে বউ, তুমি হাসালে। শোনো শোনো শোনো, আগামীকাল মহারাজের প্রাসাদে এক বিশাল ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়েছে। তাই এই গ্রামের সকল ব্রাহ্মণের কাছে মহারাজ নিমন্ত্রণ পাঠিয়েছেন। তারা যেন সকলে আগামীকাল মহারাজের প্রাসাদে উপস্থিত থেকে নিমন্ত্রণ গ্রহণ করেন। শোনো 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 শোনো। ও বউ, তাড়াতাড়ি আমার এই জামাখানা সেলাই করে দাও দেখি, রাজামশাইয়ের বাড়িতে নেমন্তন্ন বলে কথা। যাক, ভগবান তবে এতদিনে একটু মুখ তুলে চেয়েছেন গো। দেখো, ওখানে গিয়ে রাজামশাইকে অনুরোধ করে কোনো কাজের ব্যবস্থা যদি করতে পারো। ঠিক বলেছ বউ,
আমিও তাই ভাবছিলাম, তবে আগে তো পেট পুড়ে দুটো খেয়ে আসি। কতদিন পেট ভরে কিছু খাই না। তবে তুমি মন খারাপ করো না বউ, আমি তোমার জন্য খাবার আনবো। আচ্ছা বেশ, সে না হয় হবে, আগে তো যাও। আহা কি আনন্দ, কি আনন্দ, রাজার বাড়িতে নেমন্তন্ন। মাংস কোরমা মন্ডা মিঠাই কোনটা খাবো ভাবছি সেটাই। আহা কি আনন্দ, কি আনন্দ, এতদিনে কি ঠাকুর প্রসন্ন। আহা কি আনন্দ, কি আনন্দ, রাজার বাড়িতে নেমন্তন্ন। এ কি, এ যে বিনা মেঘে বজ্রপাত। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। কে 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 আপনি? আমি ভাগ্য দেবতা। এ পৃথিবীর সকল প্রাণীর ভাগ্য নির্ধারণ করি আমি। প্রভু, প্রণাম প্রভু, আমার এই অভাব দারিদ্র দূর করুন আপনি। না ব্রাহ্মণ, সে আর হয় না। তোমার ভাগ্য আমি একবার নির্ধারণ করে ফেলেছি, দ্বিতীয়বার নির্ধারণ করা আর সম্ভব নয়। তোমার এই দারিদ্র আর মোচন করা যাবে না। আজীবন ঈশ্বরে বিশ্বাস রেখেছি, তারপরেও দারিদ্র, অনাহার, অভাব আমার পিছু ছাড়েনি। আজ ভাগ্য দেবতা আমার সামনে দাঁড়িয়ে, তাও আমার ভাগ্য ফিরবে না। তবে প্রভু, প্রভু আপনি কেন এলেন আমার কাছে? তোমার অভাব আমি দূর করতে পারবো না, সে কথা ঠিকই। তবে তোমাকে আগাম জানিয়ে রাখি, আজ যে আশায় তুমি রাজার বাড়ি ছুটছ, আজ তোমার সে আশাও পূর্ণ হবে না। কি এত বড় কথা? প্রভু, আপনি এমন ভাগ্য নির্ধারণ করেছেন যার ফলে আজীবন হাত পেটা খেয়েই থাকতে হলো। আজ যাও বা একটু পেট পুড়ে খাবার সুযোগ পেলাম, তাও আপনি বলছেন কিনা এটাও জুটবে না। হ্যাঁ ব্রাহ্মণ, ওখানে না যাওয়াই ভালো। ওখানে দুর্ঘটনার সম্মুখীন হবে তুমি। অভুক্ত রাতগুলো কি আমার কম বড় দুর্ঘটনা প্রভু? আমি আপনার কথা শুনতে পারবো না প্রভু। রাজার বাড়ির নিমন্ত্রণে আমি যাবই। শোনো ব্রাহ্মণ, আমার কথা শোনো, আমার কথা শোনো। আহা আহা আহা, জয় হোক, আমাদের রাজা মশাইয়ের জয় হোক। একেই বলে ভায়া রাজবাড়ির রাজভোগ। আরে ভায়া, একেই বলে আসল পাকা ফলা। পাকা ফলার, ঠিক বলেছো, ঠিক বলেছো। পাকা ফলার কি যে সে ব্যবস্থা করতে পারে? আহা, মুখে যেন লেগে আছে গো। কি বললো লোকগুলো? পাকা ফলার? সেটা আবার কি খাবার গো? রাজার এই বিশাল পাকা বাড়ির পাকা ফলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 তাই হবে।
আশেপাশে তো কাউকে দেখছি না। যাই, পাকা বাড়ির পাকা ফলারে একটা কামড় বসাই। বাবারে বাবা, কি শক্ত! এর নামই পাকা ফলার। কিন্তু কিন্তু কিছুই তো পেলাম না। উফ, ও বুঝেছি বুঝেছি, বেশি শক্ত করে করা হয়েছে, যে সে যখন তখন কামড়ে নিতে পারবে না। যাই যাই, আরো একটু জোরে কামড় বসাই। ওরে বাবারে, ওরে বাবারে, দাঁত দুটোই তো ভেঙে গেল যে রে, ভেঙে পড়ে গেল। আসলে এসব খাবার অভ্যেস নেই তো। তবে যাই হোক, রাজামশাইকে বলতে হবে, এত খরচাপাতি করে রাঁধুনি দিয়ে এত রান্না করিয়েছেন, কিন্তু সেরকম স্বাদ কিন্তু হয়নি। একই একই, এ আপনি কি করছেন? কি করছি মানে? জানো জানো আমি মহারাজের নিমন্ত্রিত অতিথি। বেশ তো, বেশ তো, অতিথি যখন তখন এখানে এসব কি করছেন? আহা, জানো না, আমি তো পাকা ফলারি খাচ্ছিলাম, তুমি আমায় খেতে দিলে কোথায়? পাকা ফলা এখানে? কি সব বাজে কথা বলছেন? আরে খাবেনি যদি তবে তবে যান না, ওই বড় ঘরে গিয়ে খেতে বসুন। ও ও, ওই ঘরে? তা বললেই হতো, শুধু শুধু দেরি করিয়ে দিলে তো। বাবা, এত লোক নিমন্ত্রিত, এত লোক এখানে বসে খাচ্ছে, আর আমি কি বোকা, আমি কিছু না জেনে ওই পাথরের দেওয়ালটাকেই পাকা ফলার ভেবে খেতে শুরু করেছিলাম। ওরে বাবা, এত খাবার! জীবনেও তো এসব খাবার দেখিনি গো। কি জানি বাবা, কি সব নামের! কোনটা কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো বুঝতেই তো পারছি না। ডান দিক থেকে শুরু করব নাকি নাকি বাঁ দিক থেকে? আহা, কি সুগন্ধ! গন্ধেই যেন পেট ভরে যাচ্ছে। কোনটা খাই কোনটা খাই? এই এই এই, ডান দিক থেকেই শুরু করি। একই একই, এসব কি করে হলো? হায় হায়, একেই বলে কপাল। আপনি আপনি উঠলেন কেন ব্রাহ্মণ ঠাকুর? আপনি বসুন, আপনার যে খাওয়াই হয়নি ঠাকুর। আর আমার খাওয়া হবে না গো ভায়া, আমি বরং আসি। চলে যাবেন? সে কি? ওরে, কে কোথায় আছিস? রাজামশাইকে খবর দে। সে কি ঠাকুর, আপনি না খেয়ে চলে যাবেন? আপনি আমার বাড়ির অতিথি, আর অতিথি হলেন নারায়ণ, আর সেই নারায়ণ সেবা না করতে পারলে আমার যে ভারী অকল্যাণ হবে ঠাকুর। জানি মহারাজ, সব জানি, কিন্তু আমিও যে অপারগ। কেন ঠাকুর? ব্রাহ্মণ মানুষ আমি, দুবেলা সব দিন অন্ন জোটাতে পারি না ঠিকই, কিন্তু বিধি নিয়মটা আমি মেনে চলি। অন্নগ্রাস মুখে তুলতে গিয়ে বাধা পড়ল, আজ আমি আর অন্ন গ্রহণ করতে পারবো না। না না না, সে কি ঠাকুর, এ হতে পারে না। আপনাকে এভাবে ছেড়ে দিতে যে মন চাইছে না ঠাকুর। জানি মহারাজ, আপনার আতিথেয়তায় আমার এমনিতেই ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এখন আমি চলি। না ঠাকুর, না, একটা উপায় আছে, আপনি দয়া করে না করবেন না। উপায়? হ্যাঁ, বলুন মহারাজ। আপনি আজ আর অন্ন গ্রহণ করবেন না ঠিকই, কিন্তু আমার এই প্রাসাদে আজ রাতটুকু থাকতে নিশ্চয়ই আপনার আপত্তি হবে না? রাত্রে প্রাসাদে থাকবো? হ্যাঁ। কিন্তু কেন মহারাজ? কাল আপনার জন্য নতুন ভাবে আহারাদির আয়োজন করব আমি, নিজে উপস্থিত থেকে আপনাকে খাইয়ে তৃপ্ত করতে চাই আমি। আপনি আপনি দয়া করে এতে অমত করবেন না ঠাকুর। এ তো আমার সৌভাগ্য, কিন্তু এমন ভাগ্য করে এসেছি। না ঠাকুর, এমন বলবেন না। আপনি বিশ্রাম করুন, আমি সবকিছুর আয়োজন করতে বলছি।
এত বড় স্পর্ধা! নিষেধ করেছিলাম এখানে আসতে, ব্রাহ্মণ তবু শুনল না আমার কথা। দেখলে তো, একটি অন্নও জুটল, মাঝখান থেকে এখন আবার আমার কাজ বাড়ল। কালকের ভোজটা কি করে যে ভণ্ডুল করতে হয় সেটা আবার ভাবতে হবে। একবার তোমার ভাগ্য আমি লিখে ফেলেছি হে ব্রাহ্মণ, তার আর কি কোনো পরিবর্তন হয়? ঠাকুর, এই অন্নভোগ গ্রহণ করে আপনি আমাকে পুণ্য অর্জন করতে দিন। বেশ, তবে তাই হোক। তৃপ্তি পেলাম। আপনি আমাকে ধন্য করলেন ঠাকুর। আপনাকে অভুক্ত রেখে বাড়ি পাঠালে আমার যে পাপ হতো, তার নরকবাসে সামিল হতো আমার। আহা কি আনন্দ, কি আনন্দ, রাজার বাড়ির নেমন্তন্ন খেয়ে আমি পরমানন্দ। আহা কি আনন্দ, কি আনন্দ। কে কোথায় আছো গো? আমাকে বের করো এখান থেকে। বাঁচাও, 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 বাঁচাও। কে কে চিৎকার করছে? আমি ভাগ্য দেবতা। আমাকে তুমি তাড়াতাড়ি বের করো। বের করব? কোথা থেকে? কোথায় আপনি ভাগ্য দেবতা? আপনি কোথায়? তোমার পেটে। পেটে মানে? রাজার বাড়িতে তোমার খাবার পণ্ড করবার জন্য আমি ছোট্ট একটা ব্যাঙ হয়েছিলাম। কিন্তু তুমি আমাকেই খেয়ে ফেলেছো। তাই আমি তোমার পেটে ঢুকে গেছি। ও, এই ব্যাপার। সারা জীবন আমার খাওয়া পণ্ড করে তোমার স্বাদ মেটেনি ভাগ্যদেব। এখন আবার এসেছিলে রাজার বাড়ির নিমন্ত্রণটাও পণ্ড করতে। হবে না, তুমি থাকো পেটের ভেতর। আমিও দেখি তুমি কি করে বের হও। সে কি, ভাগ্য দেবতা নিখোঁজ? এইমাত্র খবর পেলাম ভাগ্য দেবতা বন্দী হয়েছেন এক ব্রাহ্মণের পেটে। সে কি, এখন উপায়? কে নির্ধারণ করবে এখন ভাগ্য? শুনেছি ব্রাহ্মণের এই ক্ষোভের কারণ হলো তার আজীবন দারিদ্র্য। ভাগ্য দেবতাকে কি মুক্ত করবার কোনো পথ নেই? আছে, আছে, পথ আছে। কি উপায়? কি উপায়? কি উপায়? কি উপায়? ব্রাহ্মণের দারিদ্র্য যদি দূর করা যায় তবেই ভাগ্য দেবতা মুক্তি পাবে। বুঝেছি, তবে মা লক্ষ্মী এখন একমাত্র ভরসা। সে কি, এসব কি বলছো তুমি? তোমার পেটে ভাগ্য দেবতা বন্দি? কি হবে এবার? সবই তো শুনলে, কি আর করি বলো? আমি তো আর ইচ্ছে করে ওনাকে আমার পেটে ঢোকাইনি।
ব্রাহ্মণ, কে? আমি লক্ষ্মী দেবী, অর্থ ধন দৌলতের দেবী। দেবী? মা লক্ষ্মী? আমি তো ভাবতেই পারছি না। বলুন দেবী, কি আদেশ আপনার? আমি এসেছি ভাগ্য দেবতাকে মুক্ত করে নিয়ে যেতে। কিন্তু দেবী, জানি ব্রাহ্মণ, জানি আমি সব। তোমার দারিদ্র্যের কথা আমি সব জানি, তাই আমি স্বয়ং এসেছি তোমার এই অভাব পূরণ করতে। মা, আজ থেকে তোমার আর কোনো অর্থাভাব হবে না। তোমার ভাঁড়ার কোনো দিনও শূন্য হবে না। মা, আপনার অশেষ করুণা, আপনাকে শত সহস্র প্রণাম। ভাগ্য দেবতাকে এভাবে বন্দি করে রাখার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনি ক্ষমা করুন মা। আজ থেকে এই সব কিছুই তোমাদের।